আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ আগ্রহী সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুই ঈদের ফজিলত সম্পর্কে আলোচনা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মুসলিম বিশ্বের জন্য কয়েকটি রাত অত্যন্ত ফজিলতপূর্ণ রাত, যেমন জিলহজের ৮ তারিখ রাত, জিলহজের ৯ তারিখ রাত, শবে কদরের রাত, শবে বরাতের রাত, দুই ঈদের রাত অর্থাৎ রোজার ঈদের রাত এবং কোরবানির ঈদের রাত। মুসলিম বিশ্বের জন্য এই রাতগুলো হলো অত্যন্ত ফজিলতপূর্ণ রাত। তেমনিভাবে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনানে ইবনে মাজাহ আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ তার জীবনের সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারে হাশরের ময়দানে অবস্থান করবে, তখন মানুষ তার জীবনের চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারে এতই পেরেশান হয়ে যাবে এবং বেকারার হয়ে যাবে, অস্থির হয়ে যাবে যে মানুষ প্রায় অর্ধমরা হয়ে যাবে, টেনশনে, চিন্তা ভাবনায়, পেরেশানিতে। কিন্তু মানুষ যদি দুই ঈদের রাত্রে জাগ্রত থেকে ইবাদত করে, তাহলে এই মানুষটা হাশরের ময়দানে তার চেঞ্জ ঠিক থাকবে, তার ব্রেন ঠিক থাকবে, সে এত পেরেশান হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈদের রাত্রে আমলের বদলায় সে পেরেশান হবে না। সেজন্যে ভাইয়ের আমার, দুই ঈদের রাত্রে আমরা পাগলামি না করে ইবাদতের মধ্য দিয়ে দুইটি ঈদের রাত অতিবাহিত করা আমাদের দরকার। আমরা যে পাগলামিগুলি করি ঈদের রাত্রে, যে কোথায় আমার শাড়ি, কোথায় আমার জুতা, কোথায় আমার কসমেটিক, চল রে মার্কেটে, চল দোকানপাটে, এই যে সারা রাত আমরা এইভাবে দৌড়াদৌড়ি করি মার্কেটে মার্কেটে। আরেকটা কাজ করি আমরা, পুরুষরা যারা আসি, আমরা কোথায় আমার পাঞ্জাবি, কোথায় টুপি, কোথায় আতর, কোথায় নতুন পোশাক। আরও কিছু পাগলামি করি আমরা আমাদের মা বোনেরা, সেটা হলো ঈদের দিনে রসনা তৃপ্তির জন্য মুখ রোচক খাওয়ার ধুম শুরু করি যে আমরা ঈদের রাত্রেই, এই পাকায় সেই পাকায়, সেমাই, ফিরনি, মাংস ইত্যাদি ইত্যাদি রান্নাবান্না করতে করতেই আমাদের মা বোনেরা সারা রাত অতিবাহিত করে দেয়। কিন্তু উচিত নয়। আমাদের একটু ভেবে দেখা উচিত, হাশরের ময়দানে যেখানে সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, হায় আমার কি উপায় হবে, হায় আমার কি উপায় হবে। আর উম্মতদের তো অবস্থা খারাপ হয়ে যাবে, পায়ের নিচের মাটিগুলো উত্তপ্ত তামায় পরিণত হবে, মাথার এক বিগত উপরে সূর্য এসে যাবে। আর পরকালের জীবনের সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারে মানুষ অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এইভাবে এক পর্যায়ে মানুষ অর্ধমরা হয়ে যাবে। সেজন্য এই জিনিসটা মাথায় রেখে আমাদের এই দুই ঈদের রাত্রে একটু ইবাদত করা উচিত। এখন কিভাবে ইবাদত করবেন? এক নাম্বার হলো তওবার নামাজ পড়বেন। জি আল্লাহ, আমি তওবাতুন নাসুহা করার জন্য 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহু আকবার। 3 নাম্বার হলো হাশরের ময়দানে, আল্লাহ তুমি আমার চেঞ্জ ঠিক রাখো, আমার ব্রেন ঠিক রাখো, এই জন্য 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। তারপর 3 নাম্বার কি?
যে আল্লাহ তুমি আমাদেরকে ঈদ উদযাপন করার সুযোগ দিতেছ, ঈদ উদযাপন করার সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে দিয়েছ, ব্যবস্থাপনা দিয়েছ, সেজন্য শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এইভাবে রাত্রের যতটুকু সম্ভব অংশ অতিবাহিত করা উচিত। হ্যাঁ, রান্নাবান্না করেন, মানা নেই, কিন্তু এই কাজগুলি করে পরে আপনি রসনা তৃপ্তির খাওয়ার মধ্যে সময় ব্যয় করতে পারেন, অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 ঈদের রাত্রে এইভাবে ইবাদত করে করে ফজিলত সংগ্রহ করার সেই তৌফিক, সেই মনোভাব আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।